বার্থডে আদিয়া। জন্মদিনের অনেক 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 শুভেচ্ছা। তোর যেন আমার আয়ুটাও লেগে যায়। আরে মা, এরকম হয় নাকি? বয়স তো, এটা তো বাড়ি বানানোর ইট নয় যে এদিক থেকে নিয়ে ওদিকে দিয়ে দেবে তো হয়ে যাবে। আরে আমি এটা কখন বললাম যে আমার বয়সটা তুই পাবি? আমি তো প্রার্থনা করছিলাম যেন তোর আয়ু অনেক বেশি হয়। প্রসাদ খেয়ে নে, তোর মা সকালে মন্দিরে গিয়েছিল। মা, এইসব ডেকোরেশন কে করেছে গো? হ্যাপি 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 বার্থডে আদিয়া। আদিয়া, আদিয়া, আদিয়া চোখ খোলো। আদিয়া, 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 আদিয়া মা, চোখ খোলো। আদিয়া, কেউ ডাক্তারকে ডাকো তাড়াতাড়ি। হার্টবিট ফাস্ট হয়ে গিয়েছিল, এই জন্যও অজ্ঞান হয়ে গিয়েছিল। কিছুক্ষণের মধ্যে হার্টবিট নর্মাল হয়ে যাবে। আসুন, আপনারা দুজন আসুন আমার সঙ্গে। দিন দিন ওর শারীরিক অবস্থা আরো খারাপ হয়ে যাচ্ছে। ওষুধ শুধু ওকে সাপোর্ট করতে পারে, সুস্থ করতে পারে না। দেখুন, সায়েন্স এখন অনেক উন্নত হয়ে গেছে। এখন নিউবর্ন বেবির অ্যাম্বলিক্যাল কোর্ড থেকেও মেরো নেওয়া যেতে পারে। কিন্তু এইভাবে 24 ঘন্টা ওষুধ দিয়েও বাচ্চাটি 10 থেকে 12 মাসের বেশি সার্ভাইভ করতে পারবে না। এবার তোমাকে 10-12 মাসের মধ্যে ওর কোনো ভাই বা বোনকে এই পৃথিবীতে আনতে হবে। ও ওষুধ খেয়ে সারাদিন খেলে বেড়ায় বলে সবাই ভাবে ও সুস্থ, কিন্তু আমাদের হাতে সময় খুব কম। আমি জানি ব্যাপারটা খুবই সিরিয়াস, তাই আমি বিন্দিয়াকে বলেছিলাম আমরা বিয়ে করে নিই, কিন্তু ও তো আর মাত্র 2 দিন, তারপরেই অঞ্জু দিদি ওই ডিভোর্সের পেপারে সই করে দেবেন। আরে ওর যদি সাইন করার হতো তাহলে এত সময় নিত না, কবেই করে দিত। আদিয়া, তুমি তো আর একটু বিশ্রাম নিতে পারতে, তাই না আদিয়া? আচ্ছা মা, আমি যদি ঘুমিয়ে পড়ি, তারপর বাবা আসলে আমার যদি ঘুম না ভাঙে তখন? এরকম বলে না মা, একদম এই কথা বলো না, এরকম বলে না। বাবা আমাকে প্রমিস করেছিল যে আমার জন্মদিনে আমার সঙ্গে দেখা করবে। আদিয়া, হতেই তো পারে যে তোমার তোমার বাবা অবশ্যই আসবে মা, আই প্রমিস। অভয় বাবু, মিথ্যে তুমি বলেছো বিন্দিয়া ওকে যে আমি ওর বাবা নয়। দেখতে পাচ্ছি না আমি ওর এই অবস্থাটা, ওর এত কষ্ট।
আরে একটা 6 বছরের বাচ্চা হয় ও বিন্দিয়া, বাচ্চা মেয়ে। ওকে তাড়াতাড়ি সুস্থ করতে হবে। যদি তুমি আমাকে না ছেড়ে যেতে তাহলে হয়তো আজ সবকিছু ঠিক থাকতো। আমি যদি ছেড়ে না যেতাম, যদি আপনি সেদিন আমার সাথে ওরকম ব্যবহার না করতেন, তাহলে আমিও ছেড়ে যেতাম না। আমিও আপনার সাথে থাকতে চাই না অভয়বাবু। বাধ্য হয়ে আছি আমি যে আমার আদিয়ার এখন একটা ভাই বা বোনের দরকার। তো আপনাকে বিয়ে কখনো করতাম না। আমিও এই সব কিছু আমার মেয়ের জন্যই করছি বিন্দিয়া, শুধু আমার মেয়ের জন্যই। আপনি আদিয়াকে তো কথা দিয়ে দিয়েছেন, কিন্তু এটা ভুলে যাবেন না যে আপনি আমাকেও একটা কথা দিয়েছিলেন। আপনি কিন্তু আদিয়াকে বলবেন না যে আপনিই ওর বাবা। না, ভুলে যাব না আমি। যদি ভুলেই না যান, তাহলে আপনি কি করে আসবেন আদিয়ার সামনে তার বাবা হয়ে? সেটা আমার ব্যাপার বিন্দিয়া, তোমার সেটা নিয়ে চিন্তা করার কোনো প্রয়োজন নেই। শুধু এটুকুই আপনি খেয়াল রাখবেন যে আমার আদিয়ার যেন কোনো কষ্ট না হয়। বেচারি আদিয়ার মন যদি ভাঙে তাহলে সেটা তোমার মিথ্যের জন্য ভাঙবে বিন্দিয়া, আমার সত্যির জন্য নয়। কিন্তু এটা তো ভাবতেই হবে যে আমি আদিয়ার বাবা হয়ে কিভাবে দেখা করব ওর সঙ্গে। মা, আমি না এইসব সহ্য করতে পারছি না। আমি একটা কাজ করি, এগুলোকে বন্ধ করে আসি। আরে এত তাড়াহুড়ো কিসের? তুমি না সুযোগের অপেক্ষায় থাকতেই পারো না। এত বড় একটা সুযোগ পেয়েছো, দেখলে না অভয় কি বলল, যে ওর মেয়ে কষ্ট পাবে বিন্দিয়ার মিথ্যের জন্য। যদি সত্যিটা মেয়েটার সামনে চলে আসে তাহলে অভয়ের মনে বিন্দিয়ার প্রতি ঘৃণা আরো বেড়ে যাবে। আর যদি অভয় জেনে যায় যে এগুলো আমরা করেছি, তাহলে যাতে জানতে না পারে সেটাই তো খেয়াল রাখতে হবে। আমার মাথায় একটা খুব ভালো প্ল্যান এসেছে। আদিয়া, এই নাও। আরে বাহ মা, আজকে তো দেখছি সব আমার ফেভারিট খাবার। হ্যাঁ, এবার তোর যা যা লাগবে আমাকে কিন্তু ডেকে বলিস। আমি তোর জন্য সুজির হালুয়া বানাচ্ছি, ঠিক আছে? হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু মিষ্টি সোনা। কি ব্যাপার বুড়ি ঠাকুমা, তুমি আমাকে এত ভালো নামে ডাকলে? আমি তো তোমাকে এই মেয়ে বললাম না, কিন্তু তুমি তো আমায় বুড়ি বলে ডাকলে তো। আচ্ছা ঠিক আছে, আজকের জন্য না হয় তুমি আমার ঠাকুমা।
আজ তোমার বাবা আসছে বুঝি? হ্যাঁ, সত্যি নাকি? হ্যাঁ, আমাকে প্রমিস করেছিল তো বাবা। কিন্তু দেখো না, অভয়ের তো মিটিং আছে। হ্যাঁ, যখন ও জানতোই যে ওর বন্ধু আসবে, তখন মিটিং কেন রাখলো? অভয় তো থাকতে পারবে না, ও তো মিটিং এ যাবে, তোমার বাবার সাথে দেখাই করতে পারবে না। কেন দেখা হবে না? সিএম আঙ্কেল আর আমার বাবা তো বেস্ট ফ্রেন্ড। আরে না বাবা, সিএম এর কাছে সময় থাকে নাকি? হ্যাঁ, কি করে থাকবে? মিটিং এ তো যেতেই হবে। আচ্ছা, যদি তুমি থাকতে বলো তাহলে হয়তো থেকে যাবে, কিন্তু তুমি থাকতে বললেও যদি না থাকে তাহলে? দেখো, যদি আমি তোমার জায়গায় থাকতাম তাহলে আমি তো সিএম আঙ্কেলকে কোথাও যেতে দিতাম না। নে, এবার তুই তৈরি হয়ে গেছিস। আদিয়া, এটা তুই কি করছিস? এটা আমার হাতে বেঁধে দাও না প্লিজ মা, প্লিজ আরে কিন্তু বেঁধে কেন? দাও না প্লিজ। পাগল মেয়ে একটা, খালি দুষ্টুমি করা চাই। বেঁধে দিয়েছি। আদিয়া রেডি হয়ে গেছে? আরে এটা এটা কি করছো মা? কাজ কমপ্লিট। আদিয়া, এটা তুমি কি করছো আঙ্কেলের সাথে? এবার তুমি আমার সঙ্গে থাকবে। বাবা তো 8টার সময় আসবে। বাবার সঙ্গে তুমি দেখা করবে না? আরে না মা, আমার তো আরো অনেকগুলো কাজ আছে। আমি জানতাম তুমি এটা বলবে, সেই জন্যই তো বেঁধে নিয়েছি তোমায়। এবার আর তুমি কোথাও যেতে পারবে না। তুমি তো আমার বাবার বেস্ট ফ্রেন্ড, তাই না? সেই জন্য দেখা করার পরেই তুমি যেখানে যাবার যাবে। আদিয়া, আদিয়া, আদিয়া মা, দেখো আদিয়া মা, আমায় সত্যি একটা ইম্পর্টেন্ট মিটিং এ যেতে হবে মা। প্লিজ আমায় যেতে দাও আদিয়া, প্লিজ। না না না, তুমি কোথাও যাবে না, আমি বললাম না একবার। আদিয়া, আমার কথাটা। এই শালাবাবু, এসব কি হচ্ছে? বাচ্চাটার সঙ্গে কেন এরকম করছো? আরে তুমি এখানে দাঁড়িয়ে আছো? তুমি তো জানো আমি তোমার সঙ্গে খুব ইম্পর্ট্যান্ট একটা কথা বলতে চাই। চলো না তুমি, এসো। আসছি আমি। আরে এসো না। আরে কি এসো, হয়েছে? দাঁড়াও না। তুমি ওনাদের ওই দেখি দাও তো। আরে কি করছো অতিথিদের জন্য? আমাকে আগে এটা বলো, মা এত কিছু প্ল্যান করলো অভয়কে আটকানোর জন্য, আর তুমি ওখানে গিয়ে পঞ্চায়েত বসিয়েছো। এটা তো ওরকম হলো, তাই না? খাই দাই ভুলি না, তত্ত্ব কথা আচ্ছা ছাড়ি না। আচ্ছা, ঠিক আছে ঠিক আছে, বুঝেছি বুঝেছি তোমার কথা। কিন্তু তোমার কি মনে হয় যে ওই বাচ্চাটা শালাবাবুকে আটকাতে পারবে এইভাবে? আমায় ছেড়ে দাও প্লিজ, আমি তাড়াতাড়ি তাড়াতাড়ি চলে আসবো। না না না, প্লিজ। তুমি কোথাও যাবে না। চলুন শাশুড়ি মা, আপনার প্ল্যানিং করা নাটক আপনার সঙ্গে দাঁড়িয়েই দেখি কেমন। হ্যাঁ জামাই বাবা, ঠিক বলেছো। আদিয়া, তুই আমার বাবাকে এরকম বেঁধেছিস কেন? খুলে দে। না, আমি ছাড়বো না। আমার আঙ্কেল এটা। আজ আমার বাবার সঙ্গে দেখা হবে। ছাড়বো না আমি। যাও এখান থেকে। আমার বাবা আমার সঙ্গেই খেলবে। ছাড় বলছি। ছাড়। না না। বিট্টু, এটা কি করছো? বিট্টু, চল এখান থেকে। বাবাকে ওর সঙ্গেই থাকতে দাও, আমি খেলবো তোমার সঙ্গে। চলো। প্লিজ আমাকে যেতে দাও। না।
দেখো না মা, কত সময় হয়ে গেল, বাবা এখনো তো এলো না। নিশ্চয়ই ওনার মাথায় কোনো প্ল্যান আছে। আরে ওখানকার ট্রাফিক তো তুমি জানো, এমনিতেই দেরি হয়ে গেছে তাই। এই বাবা, আমার হাত থেকে পড়ে গেল। যা, চলো আমি তোমার ফ্রক বদলে দিচ্ছি। এসো, এটা খোলো। এসো, চলো। দাঁড়াও দাঁড়াও সিএম আঙ্কেল, তোমাকে আমি মায়ের সঙ্গে বেঁধে দেবো। আদিয়া, এটা এটা সিএম আঙ্কেল যেন কোথাও চলে না যায়, খেয়াল রেখো ওনার। তুমি একটু চলো আমার সঙ্গে। ছাড়ুন আমাকে অভয় বাবু। আমাকে যেতে হবে, আদিয়া ওর বাবার সঙ্গে দেখা করবে। না, যদি আপনি আদিয়ার কাছে যান তাহলে ওর বিশ্বাস ভরসাই ভেঙে যাবে। আর যদি আমি না যাই তাহলে আমার প্রমিসটা ভেঙে যাবে। খুলতে দাও আমায় বিন্দিয়া। অভয় বাবু না। বিন্দিয়া ছাড়ো। इश्क इश्क है ये, 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 इश्क इश्क है ये। দেখো বিন্দিয়া, আমি ওকে কথা দিয়েছি যে আজ ওর বাবার সঙ্গে দেখা করবে। আর একজন বাবা তার মেয়েকে দেওয়া কথা অবশ্যই রাখবে। আপনি আমাকেও একটা কথা দিয়েছিলেন যে আপনি আদিয়াকে কখনো জানতে দেবেন না যে আপনি ওর বাবা। অভয় বাবু, আপনার প্ল্যানিং করা ড্রামায় তো কিচ্ছুই হচ্ছে না। এই দেখুন। আরে জামাই বাবা, একটু ধৈর্য ধরো। অভয় বেরিয়ে গেছে। এই তো তৈরি হয়ে চলে এসেছে। সিএম আঙ্কেল কোথায় গেল? আদিয়া ওনার ওনার একটু জরুরি কাজ ছিল, সেখানে গেছেন। তুমি আটকাওনি কেন? আদিয়া সরি, আমি ওনাকে আটকাতে পারিনি। আদিয়া, আদিয়া মা, আমার কথাটা তুই একবার বোঝার চেষ্টা কর। বাবাও আসেনি আর আঙ্কেলও চলে গেল। আজকের দিনটা একদম ভালো না। আদিয়া এরকমটা বলে না মা। হ্যাঁ, কেন এরকম বলছিস তুই? এই বক্সে কি আছে?
আমি শুনলাম একটা ছোট্ট বাচ্চা মেয়ের হাসি হারিয়ে গেছে। এই বক্সে তার হাসি আছে। আমি স্মাইল করব না। বক্স খোলো, হাসি এমনি চলে আসবে। অভয়বাবু জোকার সেজে এসেছেন।